ডমিনেট সবাই করতে চায়। আমি আমি এই সুযোগ পেলে আমি কেন করব না? আমি জীবনে হচ্ছে যাই করেছি বড় ছোট সব কিছুতেই আসলে যখন ওটা ভালো করেছি আপনারা ভালো বলেছেন, যখন অতিরিক্ত হয়ে গিয়েছিল তখনও বলেছেন, সেটা অবশ্যই ভালো ছিল। আমি কিন্তু যখন একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আসে সেটাকে খুব ভালোভাবেই গ্রহণ করি। আর উপর উপরে হয়তো ভাব দেখায় যে এটা আমাকে অনেক টাচ করছে না, কিন্তু ভিতরে ভিতরে আমি অবশ্যই চিন্তা করি যে আমি যা করছি এটা কি ঠিক কি না। এটা যদি ঠিক হতো তাহলে এটা নিয়ে আসলে কেউ অন্যরকম চিন্তা করতো না বা নেগেটিভ কোনো কমেন্ট আসতো না। বাট যেহেতু নেগেটিভ এসছে এখানে হয়তো বা আমার চিন্তা করার কিছু থাকবে। একটা সময় অনেক কাজ করা হয়েছে, তখন এরকমও কথা এসছে সিন্ডিকেট, তারপর হচ্ছে সব কাজ দু তিনজন মিলেই করে ফেলছে, পুরো নাটকের ইন্ডাস্ট্রি ডমিনেট করছে। ডমিনেট সবাই করতে চায়। আমি আমি এই সুযোগ পেলে আমি কেন করব না? তো ডেফিনেটলি খুব সুন্দরভাবে আমি আমার নাটকের ওই ফেজটা পার করেছি আলহামদুলিল্লাহ। এত ভালো একটা ফেজ গিয়েছে। সবাই যখন আসলে ফোন করে বলতো যে এই গল্পটা করেছে এটা মেহজাবিনের জন্য, তো এটা অবশ্যই একজন আর্টিস্ট হিসাবে, একজন অ্যাক্টর হিসাবে আমার অনেক ভালো লাগা কাজ করতো। সেই ফেজটা পার করেছি, কিন্তু আমি বুঝেছি যে কোথায় থামতে হবে। এবং যখন আসলে এই কথাটা বুঝেছি তখন আমার মনে হয়েছে অনেক কোয়ান্টিটির উপরে ফোকাস করেছি। ওই কোয়ান্টিটিটাও আসলে বেশি ছিল কারণ আমি এক্সপিরিয়েন্স চাইতাম। ওই এক্সপিরিয়েন্স যদি আজকে না থাকতো হয়তো বা ফিল্মে আমি এক ধরনের অ্যাভারেজ টাইপের কাজ করতাম, অভিনয়ের জায়গা থেকে হয়তো বা অত দক্ষ হতাম না, কিংবা এই লিস্টার ডিরেক্টররা আমাকে ফোন করে বলতো না যে এই গল্প তুমিই করবা, তোমাকেই চাই। ওই কাজগুলো ভালো মন্দ অ্যাভারেজ কাজ, একটু পচা কাজ, এই সব কাজগুলোই করেছি কারণ ওইগুলো থেকে আমি শিখেছি।